ধনী মেয়ে। ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি তুমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, এখন বাজে 9:40। এখন 9:40 থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। সবাই সাথে দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। তো আজকে ছেলেরা জিত করেছে, আজকে ছেলেদের যে জিত করেছে, আমার আজকে বিরিয়ানি বানাবো। ওয়েদারটাও দেখছো তো, কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, ঝিমঝিম বৃষ্টি। তো ছেলেরা বিরিয়ানি খাবে, তো এই কারণে আজকে বিরিয়ানি বানাবো। আব্বা যে কিনে দিয়েছিল চাল, বাদশাভোগ চাল, ওই বাদশাভোগ চালিয়ে দিয়ে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানালে কী হবে, আমাকে তো একটু সাদা ভাত তো রান্না করতেই হবে, কেননা বড় মাসে সে দোকানে যাবে। ওই ওর জন্য একটু সাদা ভাত রান্না করতে বসালাম। সাদা ভাত করব, আর খাবার জন্য কিছু একটা তো করতেই হবে, কেননা সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়েছি। সবজি বলতে ওই শসা নিয়েছি স্যালাডের জন্যে, আর লাউ শাক নিয়েছি। লাউ শাকটা অনেকই নরম, লাউ শাকটা দেখি খুব সুন্দর। লাউ শাকগুলো একবারে নরম লাউ শাক। তো এই লাউ শাকটাকে দেখি হয় ভাজা করবো না চচ্চড়ি করবো, তো যে কোনো একটা কোনো কিছু করে নেব। আর এইদিকে ভাত বসিয়ে দিলাম। তো এখন আবার মাংস নিতে যেতে হবে, সামনেই কাকিমাদের বাড়িতেই মাংস দোকান আছে। তো যাই হোক, চলো ভাতটা এখন বসিয়ে নিলাম। বাসনগুলোকে ধুয়েছি, বাসনগুলো এখনও মানে ওই র্যাকে দেখছো, র্যাকটা পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো র্যাকটা আমার পুরো ফাঁকা, কিন্তু র্যাকটাতে এখন গোছাবার সময় নেই, একবারে সময় নেই। আর ওই কারণে রান্না বান্নাগুলো সেরে নিই। এই কাজগুলো পরেও করা যাবে, কেননা বড় মাছের দোকানে যাবে, ওর সময় দোকানের সময় তার আগে খেতে দিয়ে নিতে হবে। কিন্তু বড় মাছের দোকানে যাবে, তারাই খেতে দিতে হবে। তো এই কারণে চলো কাজগুলোকে আগে সেরে নিই। বাসনগুলো দেখছো প্রচুর বাসন আছে, এত বাসন আছে। ভিডিওটা যখন বানিয়েছিলাম না, তখন মানে কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, প্রচুর কপিরাইট আসছে। তো এই কারণে আমার ভয়েস ওভারটাকে মিউট করলাম, মিউট করে আবার এখন মানে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, আর এইদিকে তো ভাত বসিয়ে দিলাম। ভাতটা একটুই বসিয়েছি, কেননা এখন যে খাবো আমরা, আর আজকে তো বিরিয়ানি হবেই, বাদশাভোগ চালের বললাম। তো এই যে বিরিয়ানি করবো, সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম। ওই যে দেখলে লাউ শাকটাকে চচ্চড়ি করবো ভাবছি, কিন্তু ভাজাটা এত ভালো লাগে না, যেহেতু নরম একবারে শাকটা। তো ওই কারণে আর ভাজা করবো না, ওটাকে মানে চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ দিয়ে আর যদি লাউ শাকটাকে এই করা হতো, চচ্চড়ি হতো, খুব সুন্দর টেস্ট আসতো। কিন্তু চিংড়ি মাছ তো এখন আর নেই, আর সবজিও আজকে তো বিরিয়ানি হবে, মাংস নেব, মাছ নিতেও আর যাবে না। তো যাই হোক, ওইগুলোকে আজকে রান্না করে নেব। তো চলো ওইগুলোকে সব এখন বানিয়ে নিই, তারপরে আসছি। তো এইদিকে তো ভাত বসিয়ে দিলাম। ভাত হচ্ছে, সবজিওয়ালা ছিল, সবজিওয়ালার কাছ থেকে সবজিগুলোও নিয়ে নিয়েছি। এই যে বললাম, সবজিগুলো নিলাম। তো আজকে সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন, মানে বৃষ্টি, সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। গোটা ছাদে গিয়ে দেখি গোটা ছাদ ভিজে। তো সবজিগুলোকে সব এখন নিয়ে বসে গেলাম, কেননা এগুলোকে বানিয়ে নেব। এই যে আলুগুলো ওই বিরিয়ানি বানাবো, বিরিয়ানির জন্য আলুগুলোকে বানাবো, মানে শাক চটচটি করবো, শাকের জন্য ওইগুলোকে সব বানিয়ে নিতে হবে। এদিকে ভাতটা ফুটছে আমার। আর ছোলা কতগুলো ছিল, কাঁচা ছোলা, ওইগুলো গিয়ে বাটিতে ছিল, মনে ছিল না আমার, যে নিতে গেলাম পড়ে গেল হাট থেকে। আর আজকে এই কারণে এই ছোট্ট হাঁড়িটাতে কেন ভাত বসিয়েছি বলো তো, যেহেতু বিরিয়ানি হবে আজকে, তো সাদা ভাতটা শুধু এই সকালের জন্যে। তো এই কারণে একবারে একটু ভাত বসিয়েছি, মানে 250 থেকে কম ভাতটা বসিয়েছি ওই ছোট্ট হাঁড়িটাতে। তো যাই হোক, চলো ভাতটাকে করে নিই। এগুলোকে বানাবো এখন। এই সবজিগুলো, শাকগুলো নিয়েছি, খুব নরম শাকগুলো, কিন্তু খুবই নরম। তো এই যে খাবার জন্য আগে লাউ শাকটাকে রান্না করে নেব। তো লাউ শাকটাকে বেশ বানিয়ে নিলাম। আর লাউ শাকের যে মানে পাতাগুলো খুবই নরম, একবারে পাতাগুলো এত সুন্দর।
তো এটাকে আগে রান্না করে নেব, তারপরে আলু টালু ওইগুলো সব করব। আর এই যে লাউ শাকটাকে চটচড়ি করার জন্যে কড়াই দিয়ে দিলাম তেল, আর ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কুচুনো, বেশ ঝিরি করে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর ওটাতে দেখলে সর্ষে গোটা জিরে পেস্ট করে রেখেছি, ওটাকে যখন দেব সে বড় একটা যে আমাদের ছাঁকনি টাইপের আছে, ওটাতে করে ছেঁকে দিলে কি হবে, যে এইগুলো থাকে চোপা টাইপেরগুলো থাকে, ওইগুলো আর ওতে যাবে না, বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো যাই হোক, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে এখন দিয়ে নিলাম আলু লাউডাটা, ওইগুলোকে যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ওটার মধ্যে। তারপর সব মশলাগুলোকে দিয়ে নেব, মশলাগুলো দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য, কেন শাক ডাঁটা যদি একসাথে দিয়ে দিই তো শাকগুলোর কালার যেমন সে হলুদ টাইপের হয়ে যায় আর কি। তো এই কারণে শাকটা আমি একটু দেরি করেই দিই, আলুটা হালকা সিদ্ধ হয়ে আসবে তারপরে শাকগুলোকে দিয়েছিলাম। তো যাই হোক, আরেকটু হবে শাকটা, তারপরে শাকটাকে নামিয়ে নেব। তো আমাদের যে লাউ শাকটা চচ্চড়ি করতে বসিয়েছিলাম, তো লাউ শাকটা হয়ে গেছে, গামা করে নামিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তো আমাদের সাদা ভাত খাওয়ার জন্যে লাউ শাকের চচ্চড়ি পুরো কমপ্লিট হয়ে গেল। তো ওই কড়াইটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে আর প্রেসারে যে আলুগুলো দিয়েছিলাম না, আলুগুলো সিদ্ধ হতে বসিয়েছিলাম, প্রেসারে দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে এখন তেলে ভেজে নেব, বিরিয়ানি করার জন্য আলুগুলোকে তেলে ভেজে নিলে বেশ ভালোই হয়। তো চলো, শাকটা হয়ে গেছে, ওটাতে ভাত, এই দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে, তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, এই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তারপরে মাংসটাকে রান্না করব। মাংসটা এখনও কোনো কিছু হয়নি, এই কারণেই যে শাক চচ্চড়ি এগুলো তো খেয়ে এখন দোকানে যাবে না, তো আগে এইগুলো তো করে নিতে হবে। তো এই কারণে আগের এই কাজগুলো করে নিলাম, তারপরে বিরিয়ানি রান্না করব। তো যাই হোক, এখন আদা রসুন আছে, তো আদা নেই। কালকে আবার আদা ছিল না, রসুন ছিল না, রসুন নিয়ে এসেছি বড় মশাই, তো আজকে আবার আদা নেই, মনে থাকে না বলতে। তো যাই হোক, চলো আলুগুলোকে লাল করে ভেজে নিই, কেননা তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এই যে বিরিয়ানি রান্না করবো, টকের ডালটা তো রান্না করতেই হবে, কেননা টকের ডাল যদি না হয় ছেলেরা কেউ আর বিরিয়ানি খাবে না, শুকনো বিরিয়ানি ওরা খেতে চায় না। তো এই যে টমেটোকে বানিয়ে নিলাম, টমেটো দিয়ে আর এতে দেবো টমেটো দিয়ে টকের ডাল করবো। আলুগুলোকে এই দিয়ে বসিয়ে দিলে আলুগুলো লাল করে নেবো আলুগুলোকে। তো ওইদিকে তো রান্না করে নিচ্ছে, আর ছোটো ছেলেকে নিয়ে গেছিলো ওর পাপা চুল কাটাতে, চুলগুলো বেশ বড় হয়েছিল, তো আজকে ওই কারণে চুলগুলো কেটে নিয়ে চলে এসেছে। আর আমি এইদিকে আলুগুলো লাল করে নিলাম, বেশ ওপিট করে লাল লাল করে ভেজে নেব। সিদ্ধ তো অলরেডি হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করলে ভাজাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে তারপরে নামিয়ে নেব। এখানে টমেটো বানিয়ে নিলাম, যে টকের ডাল রান্না করব, তো এখানে টমেটোটা বানিয়ে নিয়েছি। এর বিরিয়ানিটা রান্না করে নিতে হবে, বিরিয়ানিটা হলে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, কেননা দু রকম রান্না করতে হয় না, ওই কারণে অনেকটাই লেট হয়ে যায় আমার। সাদা ভাতও করতে হয়, প্লাস ছেলের চুলগুলো বেশ বড় হয়ে গেছিলো, দুই ছেলের চুলগুলো বড় হয়ে গেছে, কিন্তু বড় ছেলে ওর পাপার সাথে কাটতে যাবে না, ও বলছে আমি একাই চলে যাবো চুল কাটতে। তাই ছোটো ছেলেকে নিয়ে গেছিলো চুল কাটতে বড় মশাই, তো চুল কেটে নিয়ে চলে এসেছে, ওরা এখন স্নানে গেল ছাদে। আর আমি এইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। তো চলো এখন একটু ডালটা বসিয়ে নেবো, যে বললাম টকের ডাল করবো, তো চলো টকের ডালটাকে বসিয়ে নিই। তো এই যে বললাম সাদা ভাত প্লাস বিরিয়ানি, যেদিন দুদিন বড় মশাইয়ের আরেক খাবে, বিরিয়ানি খাবে না, আর ছেলেরা খাবে বিরিয়ানি, সাদা ভাত ওরা খাবে না। আমাদের যখন বৃষ্টিটা যখন হয় তখন বিরিয়ানি হয়, না হয় পোলাও, তো খুব কমই হয়। ছেলেরা পোলাও ভাতকে বলে নাকি সাদা ভাত, তরকারি ভাত যে করে খেতে হয় না, ওই কারণে বলে এটা সাদা ভাত, বিরিয়ানি না। তো আমি সাদা ভাত খাবো না, আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তো এই কারণে আমাদের বেশিরভাগ কিন্তু বিরিয়ানি হয়, পোলাও খুবই কম। রাসনগুলো এখন ধুয়ে নিলাম, আর বিরিয়ানিটা এইমাত্র বসালাম, কেননা
সকালের খাওয়া দাওয়া হলো, বাসন টাসনগুলো ধুলাম, তারপর আদা রসুন পেস্ট করলাম। সে অনেক কাজ, বিরিয়ানি বানালে তো জানোই, আর 2 রকম রান্না করতে হলো আমাকে, সাদা ভাত প্লাস বিরিয়ানি। তো এই কারণে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো চলো বাসন টাসনগুলো এই মাত্র ধুলাম, রুমগুলোকে পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোকে ধুয়ে নিলাম। ডাল দিয়ে টকের ডাল, কারি পাত্তা দিয়েছি, তো যাই হোক। আর এখানে বিরিয়ানিটা করে নিলাম, আর এই মাংসটা তো ভালো করে আগে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। প্রেসারে যদি না সিদ্ধ করা হয় তো ভাতে মানে গ্যাসে বিরিয়ানি রান্না করলে প্রেসারে মাংসটা সিদ্ধ করে নেওয়াটাই ভালো, মানে কষিয়ে নিয়েছিলাম প্রেসারের মধ্যে। তো যাই হোক, তারপর হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। আর এখানে চাল নিয়েছি আমাদের 3 পোয়ার মতো চাল, 3 পো চাল নিয়ে এলে আমাদের এনাফ হয়ে যায়। তো একবেলার জন্যেই, কেননা রাত্রের বিরিয়ানি খাবো না, রাখারও অনেক সমস্যা হয়। তো যাই হোক, ওই কারণে বেশি চাল নেওয়া হলো না। 1 কেজি চাল নিলে না হলে দুপুরে খাওয়া হয়, আবার রাত থেকেও যায়, তারপরের দিন সকালেও খাওয়া হয়। তো বৃষ্টিটা কিন্তু প্রচুরই হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এইসবই খেতে ভালো লাগে। চিকেন পাকোড়া, তেলে ভাজা কোনো জিনিস অন্যান্য সময় খেতে যতটা না ইচ্ছে করে, কিন্তু বৃষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো এই তো ঝমঝম বৃষ্টির মধ্যে বানিয়ে নিলাম বিরিয়ানি নিয়ে এখন পরমাশায় চলে এসেছে দোকান থেকে। তো ও স্নান টান করে এখন রেডি হয়ে গেছে খাবার জন্যে। তো যাই হোক, দুপুরের লাঞ্চটা সেরে নেব। আমরা খেয়ে নিয়েছি, অনেকটাই দেরি হচ্ছিলো বলে। আর ছেলেকে এখন রেডি করিয়ে নিলাম, ছেলে যাবে পড়তে। তো এইমাত্র ঘুমিয়ে উঠলো, এখন একটু কিছু খাবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে পড়তে। তো যাই হোক, ছেলেকে রেডি করালাম, রেডি করে ও রেডি পুরো পড়তে যাবে। এখন বাজে ওই 6:30টার মতো। তো ছেলে চলে গেল পড়তে, আমি রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু ঝাঁটা দিয়ে নিলাম রুমটাকে। আর আজকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা কিন্তু খুবই ভালো, বেশ ভালোই লাগছে। আর রুমগুলোকে পরিষ্কার করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দয়া আমায় মনে রেখো।